হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আমি যে পদের রেসিপি শেয়ার করতে চলেছি সেটি হলো পটলের চাটনি, পাকা পটলের চাটনি। দেখুন আমি খোসা ছাড়া কিভাবে পটলের চাটনি বানাবো। চলুন আমরা শুরু করি। সবার আগে কড়াই বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। দেখুন পাকা পটলটাকে কিভাবে আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাকে আমি দুটো ফালি করেছি, মাঝখান থেকে ফালি করে ভেতরের অংশটাকে চামচের সাহায্যে আমি এই যে বার করে নিয়েছি। এবার এটাকে আমি কিভাবে চাটনিটা বানাবো আপনারা খালি খেয়াল করবেন। চলুন আমরা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো তেলে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। লঙ্কাটা একটু লাল করে ভাজবো। লঙ্কা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি মিক্সিতে আদা, রসুন, লঙ্কা আর টমেটো, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাকে কড়াইতে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষে নেব। সামান্য পরিমাণে জল দেব। হলুদ দেব। জিরে গুঁড়ো দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। পাকা পটলের ভেতরের অংশটাকে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ফ্রাই করব ভালো করে। এই পাকা পটলের চাটনি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। খেতে ভারী স্বাদ, অল্প সময়ে এটা বানানো যায়, কম সময় দিয়ে এটা বানানো যায়। সামান্য পরিমাণে পাউডার লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। পাকা পটলের চাটনি রেসিপি পুরো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। পাকা পটলের চাটনি পুরো রেডি হয়ে গেছে। আপনারা সকলে চেষ্টা করবেন আমার মতো বানিয়ে খেতে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটিকে যত শেয়ার করবে, ভিডিওটিকে যত শেয়ার করবেন, আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই।